জানাজা পড়া শেষ, কবর প্রস্তুত। ইমাম সাহেব দাঁড়িয়ে, 400-500 মানুষ লাশ কাঁধে নিয়ে কবরের দিকে এগিয়ে যাচ্ছেন সবাই। ঠিক সেই মুহূর্তে পেছন থেকে একটা চিৎকার, দাঁড়াও, এই লাশ এখনই দাফন হবে না। সবাই থামলো, ঘুরে তাকালো। 5 জন লোক, সামনে একজন, হাতে একটা কাগজ। বললেন, এই মানুষ আমার কাছ থেকে 3 লাখ টাকা ধার নিয়ে মরে গেছে, টাকা না পেলে দাফন হবে না। সব মানুষ স্তব্ধ। ইমাম সাহেব কথা বলতে পারছেন না। কবরের পাশে দাঁড়িয়ে বাবার লাশ কাঁধে ধরা বড় ছেলে মাথা নিচু করে কাঁদছেন। তার পকেটে একটাও টাকা নেই। কিন্তু ঠিক তখনই পেছন থেকে এগিয়ে এলেন একজন। যা করলেন তা দেখে সেই দিন পুরো গ্রাম কেঁদে ফেলল। এই ঘটনা ঘটেছে সিলেটের বিয়ানী বাজারে। আজকের গল্প শুনলে আপনার বুক ভেঙে যাবে। যা ঘটেছিল তা ছিল অবিশ্বাস্য, তাই ভিডিও শেষ পর্যন্ত দেখতে থাকুন। সিলেটের বিয়ানীবাজার উপজেলার ছোট্ট গ্রাম শ্যাওলা। এই গ্রামেই থাকতেন আবুল কাশেম, বয়স 70-এর কাছাকাছি। সারা জীবন ছোট ব্যবসা করেছেন, চাল ডালের দোকান। সংসারে বড় অভাব না থাকলেও সচ্ছলতাও ছিল না। স্ত্রী রাবিয়া বেগম, 3 ছেলে, বড় কবির, মেজ জব্বার, ছোট রফিক, 1 মেয়ে সুফিয়া। 3 ছেলেকে মানুষ করেছেন, বিয়ে দিয়েছেন, মেয়েকেও ভালো ঘরে দিয়েছেন। কিন্তু বয়স বাড়ার সাথে সাথে ব্যবসা কমে গেল, শরীর ভাঙতে লাগলো, দোকান বন্ধ হয়ে গেল, সংসার চালাতে ধার করতে হলো। প্রতিবেশী রমিজ সাহেবের কাছ থেকে একবার নিলেন 50,000, পরে আরও নিলেন। ধীরে ধীরে ঋণ বেড়ে গেল 3 লাখে। আবুল কাশেম বলতেন, ছেলেরা বড় হলে শোধ করব। কিন্তু ছেলেরা বড় হলো, নিজেদের সংসারে ব্যস্ত হয়ে গেল, আর বাবার ঋণের কথা যেন ভুলেই গেল। শেষ দিনগুলো। বছর 2 আগে আবুল কাশেমের শরীর ভাঙতে লাগলো, বুকে ব্যথা, শ্বাসকষ্ট, হাঁটতে পারেন না। 3 ছেলেকে জানালেন। বড় ছেলে কবির বলল, বাবা ডাক্তার দেখান। কিন্তু ডাক্তারের খরচ কে দেবে? সেই কথা কেউ বলল না। রাবেয়া বেগম নিজের হাতে চুরি বেচে স্বামীকে ডাক্তার দেখালেন, ওষুধ কিনলেন, রাতের পর রাত জেগে সেবা করলেন। 3 ছেলে মাঝে মধ্যে আসে, বাবার মুখ দেখে, চা খেয়ে চলে যায়। আবুল কাশেম একদিন স্ত্রীকে বললেন, রাবেয়া, রমিজের টাকাটা দিতে পারলাম না, মরার আগে এই চিন্তাটা মাথায় থাকলো। রাবেয়া বেগম কিছু বললেন না, শুধু চোখ মুছলেন। সেই বছরের শেষ দিকে একদিন ভোরবেলা ফজরের আজান হলো, আবুল কাশেম আর উঠলেন না। রাবেয়া বেগম ডাক দিলেন, সাড়া নেই। কাছে গেলেন, দেখলেন স্বামীর চোখ বন্ধ, মুখে একটু হাসি, চলে গেছেন। রাবেয়া বেগমের চিৎকারে পাড়া জাগলো। 3 ছেলেকে খবর দেওয়া হলো, এলাকার মানুষ এলো, গোসল দেওয়া হলো, কাফন পরানো হলো। মাঠে জানাজার প্রস্তুতি শুরু হলো, 400-রও বেশি মানুষ। আবুল কাশেম সারা জীবন মানুষের উপকার করেছেন, তাই এলাকার মানুষ ভালোবাসতেন। ইমাম সাহেব জানাজা পড়ালেন, তারপর লাশ কাঁধে নিয়ে কবরের দিকে রওনাও হলো সবাই। কিন্তু কবরের 50 হাত আগে পেছন থেকে সেই চিৎকার, দাঁড়াও। পাওনাদারের আগমন। রমিজ সাহেব, পাশের গ্রামের মানুষ, সাথে আরও 4 জন সামনে এসে দাঁড়ালেন, হাতে কাগজ। বললেন, এই মানুষ আমার কাছ থেকে 3 লাখ টাকা নিয়েছেন, বছর পর বছর ধরে চাইছি, শেষমেশ টাকা না দিয়ে মরে গেলেন। আমিও গরিব মানুষ, 3 লাখ টাকা আমার কাছে অনেক, টাকার ব্যবস্থা না হলে দাফন হবে না। গ্রামের মুরব্বী আলতাফ সাহেব এগিয়ে এলেন, বললেন, ভাই, মৃত মানুষকে কষ্ট দিও না, আগে দাফন হোক, পরে টাকার কথা। রমিজ সাহেব বললেন, চাচা, আগেও বিশ্বাস করেছি, আর না, ছেলেরা যদি বাবার দায় নেয় তাহলেই দাফন হবে। সবাই তাকালো 3 ছেলের দিকে। বড় ছেলে কবির, মেজ ছেলে জব্বার, ছোট ছেলে রফিক। 3 জন একে অপরে মুখ চাওয়াচুই করলো, কিন্তু কেউ কিছু বলল না। ছেলেদের নীরবতা। বড় ছেলে কবির মাথা নিচু করলো, বলল, আমার কাছে এখন টাকা নাই। মেজ ছেলে জব্বার বলল, আমিও দিতে পারবো না। ছোট ছেলে রফিক চুপ করে রইল। রাবেয়া বেগম ছেলেদের দিকে তাকালেন। যে ছেলেদের বুকের দুধ খাইয়ে মানুষ করেছেন, তারা আজ বাবার লাশ কাঁধে ধরে দাঁড়িয়ে আছে, আর টাকার কথায় নীরব। রাবেয়া বেগম কাঁদতে লাগলেন, বুক ফাটা কান্না। আমার স্বামীকে দাফন দাও গো, আমার ছেলেরা টাকা দেবে, আমি কথা দিচ্ছি। কিন্তু ছেলেরা তখনও চুপ। গ্রামের মানুষ ক্রোধে ফেটে পড়তে লাগলো, কানা ঘোষা শুরু হলো। বাবার ঋণ শোধ করতে পারবে না, কিসের ছেলে এরা, লজ্জা নাই, এক একটা কুলাঙ্গার। কিন্তু ছেলেরা কারো কথায় কান দিল না। বাবার লাশ রোদে, মা মাটিতে বসে কাঁদছেন, আর 3 ছেলে দূরে দাঁড়িয়ে।
ঠিক সেই মুহূর্তে পেছন থেকে ভিড় ঠেলে এগিয়ে এলেন একজন, বয়স 50-এর কাছাকাছি, পরনে সাধারণ পাঞ্জাবি। গ্রামের মানুষ চেনে তাকে, নাম হাসমত আলী, আবুল কাশেমের পুরনো বন্ধু। নিজেও গরিব মানুষ, ছোট একটা মুদি দোকান চালান। হাসমত আলী রমিজ সাহেবের সামনে দাঁড়ালেন, বললেন, রমিজ ভাই, আপনার টাকা আপনি পাবেন, আমি কথা দিচ্ছি। রমিজ সাহেব বললেন, কিন্তু আপনি কে? হাসমত আলী বললেন, আমি আবুল কাশেমের বন্ধু, সে আমার জন্য অনেক কিছু করেছে, আজ আমার পালা। তারপর পকেট থেকে একটা মোবাইল বের করলেন, কাউকে ফোন করলেন, কথা বললেন। 5 মিনিট পর বললেন, রমিজ ভাই, আজকে বিকেলের মধ্যে আপনার অ্যাকাউন্টে 3 লাখ টাকা যাবে, এখন দাফন হতে দিন। রমিজ সাহেব কিছুক্ষণ চুপ করে রইলেন, তারপর মাথা নাড়লেন, সরে দাঁড়ালেন। পুরো গ্রাম একসাথে বলে উঠল, আল্লাহু আকবার। দাফন ও পরিণতি। আবুল কাশেমকে কবরে নামানো হলো, মাটি দেওয়া হলো। হাসমত আলী কবরের পাশে বসে চোখ মুছলেন, বললেন, কাশেম ভাই, তোমার ঋণ শোধ হয়ে গেছে, শান্তিতে থাকো। সেই দিন বিকেলে হাসমত আলী সত্যিই রমিজ সাহেবের অ্যাকাউন্টে 3 লাখ টাকা পাঠালেন, নিজের জমানো টাকা। পরে মানুষ জানল সেই টাকা ছিল হাসমত আলীর মেয়ের বিয়ের জন্য জমানো, বছর পর বছর ধরে। কিন্তু বন্ধু ঋণ শোধ করতে মেয়ের বিয়ের টাকা দিয়ে দিলেন, একটুও দ্বিধা করেননি। এই কথা জানার পর রাবেয়া বেগম হাসমত আলীর হাত ধরলেন, বললেন, ভাই, আপনি আমার স্বামীর আসল বন্ধু। হাসমত আলী বললেন, ভাবি, বন্ধুত্ব এমনই হয়, দুনিয়া ছেড়ে গেলেও। সেই দিনের পর থেকে গ্রামে 3 ছেলের মুখ দেখানো বন্ধ, মানুষ তাদের এড়িয়ে চলে, কেউ কথা বলে না। বড় ছেলে কবির একদিন হাসমত আলীর কাছে এসেছিল, বলেছিল, চাচা, আমরা টাকা ফিরিয়ে দেব। হাসমত আলী বললেন, আমার টাকা লাগবে না, শুধু তোমার মাকে দেখো। তোমার বাবা সারা জীবন সংসার করলেন, শেষ বয়সে যে অপমান হলো সেটার ক্ষতিপূরণ হওয়ার না। কবির মাথা নিচু করে চলে গেল। রাবেয়া বেগম এখন হাসমত আলীর পরিবারের সাথে থাকেন, ছেলেরা নেননি, বন্ধু নিয়েছেন। প্রিয় দর্শক, আজকের ঘটনায় 4 জন মানুষ সবচেয়ে বেশি আলোচিত। একজন হাসমত আলী, যিনি নিজের মেয়ের বিয়ের টাকা দিয়ে বন্ধুর ঋণ শোধ করলেন, আর 3 ছেলে যারা বাবার লাশের সামনে মাথা নিচু করে দাঁড়িয়ে রইল। এই দুটো ছবি বাংলাদেশের সমাজের দুটো মুখ। একদিকে রক্তের বন্ধন থাকলেই মানুষ হওয়া যায় না, অন্যদিকে রক্তের সম্পর্ক না থাকলেও মানুষ হওয়া যায়। এখন আপনাদের জন্য কিছু প্রশ্ন। প্রথম প্রশ্ন, হাসমত আলীর মতো মানুষ কি আপনাদের জীবনে আছে বা আশেপাশে আছে, যিনি নিজের সব দিয়ে আপনার পাশে দাঁড়াবেন? দ্বিতীয় প্রশ্ন, বাবার ঋণ শোধ করা কি সন্তানের দায়িত্ব, নাকি বাবার দায় বাবার সাথেই শেষ? তৃতীয় প্রশ্ন, 3 ছেলে কি ক্ষমার যোগ্য, নাকি এই লজ্জা তাদের সারা জীবন বহন করতে হবে? চতুর্থ প্রশ্ন, আপনার পরিবারে কি এমন কোনো ঋণ আছে যেটা আপনি জানেন কিন্তু শোধ করেননি? নিচে কমেন্টে আপনার মতামত জানান, কারণ এই প্রশ্নগুলোর উত্তর শুধু 3 ছেলের জন্য নয়, আমাদের প্রত্যেকেরই জন্য। এই সিরিজের পরবর্তী ভিডিওতে আমরা দেখব আরও দুঃখজনক ঘটনা। ভিডিওটি ভালো লাগলে এখনই লাইক দিন, শেয়ার করুন, যাতে মানুষ সচেতন হয়। আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আরও এমন বাস্তব ঘটনা নিয়ে আমরা আপনাদের কাছে আসব পরের এক কোনো ভিডিওতে। তাই বেল বাটনটি ক্লিক করে রাখুন, সাথে সাথে সকল আপডেট সবার আগে পেতে। আল্লাহ হাফেজ।